প্রত্যেকটা জায়গায় সুন্দরভাবে অঙ্কন করা, যেটা আসলে খুবই সুন্দরভাবে বাংলাদেশ নতুনভাবে সাজানো হয়েছে। এটার পিছনে যাদের সবথেকে বড় অবদান, মানে আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতার পর এখন পর্যন্ত যা কিছুই হয়েছে, এর পিছনে যাদের সবচেয়ে বড় অবদান তারা হচ্ছে স্টুডেন্টরা যদি এই আন্দোলন না করতো তাহলে এতটুকু হতো না। আরেকটা বড় বিষয় হচ্ছে মানে সবারই কিন্তু মানে প্রতিদানটা মনে হয় যে বাংলাদেশের মানুষ দিচ্ছেন, বাট একটা বিষয়ে আমার কাছে মনে হয় যে কেউ কথা বলতেছে না। সেটা হচ্ছে বাংলাদেশের যারা রেমিটেন্স যোদ্ধা, তাদের কথা আসলে মানে অনেকেই আসলে বলতেছে না, অনেকে আসলে ভুলে যাচ্ছে। আমার মনে হয় যে তাদের অবদানটাও কিন্তু অনেক বড়। বাংলাদেশের যারা প্রবাসীরা রয়েছেন তারা যদি এত বড় একটা অবদান না রাখতো, যদি রেমিটেন্সটা বন্ধ না রাখতো, তাহলে হয়তো আমরা এই স্বাধীনতাটা দেখতে পারতাম না, আমরা এই অর্জনটা হয়তো দেখতে পারতাম না। কারণ রেমিটেন্স বন্ধ হওয়ার পরই হচ্ছে ক্ষমতাসীন যে সরকার ছিল একবারে অচল হয়ে গেছে। তো যেটা আসলে বড়সড় একটা কাজ করেছে এবং এই স্বাধীনতাটা অর্জন হওয়ার পিছনে অনেক বড় অবদান রেখেছে। তো প্রবাসীরা আসলে আমাদের দেশের যত বড় বড় সহায়তাগুলো রয়েছে তাদের কিন্তু অবদান অনেক বড় সবসময় আছে, ছিল এবং আগামীতেও থাকবে। কিন্তু এখানে একটা কথা হচ্ছে, আমি কেন আসলে ওনাদের কথাগুলা একটু হাইলাইট করে বলতেছি, তার পিছনে প্রথম কারণ হচ্ছে প্রবাসীরা কিন্তু আমাদের জন্য যা করে আমরা সেটা প্রতিদান দিতে পারি না। একজন প্রবাসী যখন দেশে আসে কয়েক বছর পর দেখা যায় যে প্রথমত হেনস্থার শিকার হয় একজন প্রবাসী বাংলাদেশ এয়ারপোর্টে। তো তাদের এই বিষয়গুলা একটু সংশোধন করা সবথেকে বেশি জরুরি। একজন প্রবাসীকে অবশ্যই ভিআইপি সম্মাননা দেওয়া উচিত। বর্তমান দেশ পরিচালনা করছে, তাদের কাছে বিনীত অনুরোধ থাকবে যে প্রবাসীদের এই বিষয়গুলা যেন একটু নজরদারি করা হয়। তাদের যদি একটা বেতন ভাতার যদি একটা সুযোগ সুবিধা করা হয় তাহলে সেটা অনেক বড় হবে। যাই হোক, কথা বলতে বলতে চলে আসছি পাঞ্চি রেস্টুরেন্টে। এখন নাস্তা টাস্তা একটু করে দেন হচ্ছে আমি ব্যাক করব। একজন প্রবাসীকে প্রপারলি তার সম্মানটা দেওয়া উচিত, যেহেতু উনি একজন রেমিটেন্স যোদ্ধা, তো উনাকেও সেইভাবে রেসপেক্ট করাটাও আমার মনে হয় যে উচিত। তারপর হচ্ছে আমার মনে হয় যে প্রবাসীদের জন্য একটা ভালো একটা ভাতা ব্যবস্থা করা উচিত। একজন প্রবাসী যখন দীর্ঘদিন দেশের জন্য রেমিটেন্স দিয়ে যখন প্রবাসে মৃত্যুবরণ করেন, সরকারের পক্ষ থেকে যেন ওনার লাশ দাফন কাফনের একটা সুব্যবস্থা করা উচিত। এরকম আরও অনেকগুলো সুযোগ সুবিধা রয়েছে যা হয়তো আমি ভিডিওতে এই মুহূর্তে বলতে পারতেছি না, বা আমার এই মুহূর্তে আমার মাইন্ডে আসতেছে না। বিভিন্ন সেবার মাধ্যমে বাংলাদেশের পক্ষ থেকে একজন প্রবাসীকে আমরা সম্মানিত করতে পারি। তাদের প্রত্যেকটা সহযোগিতা কিন্তু আমাদের যেমন প্রয়োজন, ঠিক তেমনি আমাদেরও দায়িত্ব হচ্ছে তাদেরকে সেইভাবে সম্মান করা। বাংলাদেশের এয়ারপোর্টের তো অবস্থা আপনারা সবাই জানেনই। একজন প্রবাসী আসার পর দেখা যায় যে অনেক সময় অনেক কিছু চুরি হয়ে যায়। এই বিষয়গুলো আসলে সত্যি অনেক লজ্জাজনক। যারা আসলে দেশ পরিচালনার দায়িত্বে আসবেন, এই বিষয়গুলো যেন খুব নজরদারি করা হয়, এই বিষয়গুলো যেন ভালো করে সংশোধন করা হয়। এটা হচ্ছে সবথেকে বড় আবেদন, এটা হচ্ছে সবথেকে বড় করণীয় আমি মনে করি পার্সোনালি। আর অবশ্যই ভালো থাকবেন সবাই। প্রবাসী সকলের প্রতি কৃতজ্ঞতা। প্রবাসী সকলের প্রতি আসলে আসলে বাসটা যাবে কোথায় আমি বুঝতে পারতেছি না। প্রবাসী সকলের প্রতি কৃতজ্ঞতা রইল, প্রবাসী সকলের প্রতি শ্রদ্ধা রইল। ভালো থাকবেন সবাই। ভিডিওটা পছন্দ হলে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।